জগতে দুনিয়ার জমিনে কাজে আসবে আমার আপনার নেতা। যেই নেতাকে মানলে দুনিয়া আখিরাতের ভিতরে কল্যাণ হবে, যেই নেতাকে মানলে আমার আপনার জীবনের সফলতা আসবে, সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবীজি ও আমার নবী, আপনি আগে পারেন এই কুয়ার ভিতরে গর্তের ভিতরে আপনি প্রবেশ করবেন না। আবু বকর আগে গর্তের ভিতরে প্রবেশ করবো, আমি আবু বকর আগে গর্তের ভিতরে প্রবেশ করে গর্তটা একটু পরিষ্কার করবো। ও নবী, সুন্দর করে আরামটা তৈরি করবো, তারপরে আপনি নদী গর্তের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর নবীকে রাইখা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করছে। এই নবীর উম্মতের দল, গর্তটা অনেক পুরাতন গর্ত ছিল। পুরাতন গর্ত হওয়ার কারণে এই গর্তের ভিতরে অনেক ময়লা আবর্জনা জমে আছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে বাইরে রাখা গর্তের ভিতরে যত ময়লা ছিল সব পরিষ্কার করছেন। হে মুসলমান ইমানদার, খুব বড় করে বুঝবেন, এখন সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। গর্তের ভিতরে সমস্ত কিছু পরিবর্তন করলো, পরিষ্কার করলো। গর্তের ভিতরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছিদ্র ছিল, একটা ছিদ্র একটা করে নিজের পাগড়ি মুবারক সেইরা, নিজের পাগড়ি মুবারক, নিজের পাগড়ি মুবারক টুকরা টুকরা কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মুখগুলো বন্ধ করলো। এই নবীর উম্মতের দল দেখেন সিদ্দিক আকবর কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহর নবীকে। নিজের পাগড়ি মুবারক দিয়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছে। এই নবীর উম্মতের দল অনেকগুলো ছিদ্র ছিল, পাগড়ি টুকরা টুকরা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গর্তের ছিদ্রগুলো বন্ধ করেছে। কিন্তু কিতাবের ভিতরে লেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা গর্তের ছিদ্র বন্ধ করতে পারে না। আল্লাহর নবীকে রাখিয়া কয়, এ নবীর উম্মতের দল, খুব ভালো করে বুঝবেন, সব ছিদ্রগুলো বন্ধ করেছে, এক পর্যায়ে একটা ছিদ্র বন্ধ করতে পারে না। বন্ধ করার মতো কোনো কাপড়ের টুকরা তার কাছে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই গর্তটাকে নিজের পায়ে আঙ্গুল দ্বারা আটকে রাখছে। সুবহানাল্লাহ, আর তো জোর বলো তো সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই গর্তের ছিদ্রের ভিতরে নিজের পায়ের একটা আঙ্গুল দ্বারা আটকে রাখছে। এইবার আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও নবী, আরামদার তৈয়ার হয়ে গেছে, আরামদার তৈয়ার হয়ে গেছে, এখন আপনি ভিতরে আসতে পারেন। নিজের নাম মোবারক বিচার দিচ্ছে। আল্লাহর নবী এই কুয়ার ভিতরে প্রবেশ করেছে, গর্তের ভিতরে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুমায় গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, কেরাম তাশরীফ আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রহমতে আল্লাহর নবী ঘুমায় গেছে। এইদিকে রাসূলুল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের আঙ্গুল দ্বারা সেই গর্তের ছিদ্র দ্বারা ছিদ্রটা বন্ধ করে রেখেছিলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু থেকে শুধু পানি আর অস্ত্র ঝরে। এই মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে অস্ত্র ঝরতেছে, পুরা শরীরটা লাল গরম হয়ে গেছে। এক ফোঁটা চোখের পানি রাখো আল্লাহর নবীর শরীরের উপর পড়লো। আল্লাহর নবীর শরীরের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবী কণ্ঠ খুলছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আবু বকর, কেন কাঁদো? তোমার কান্নার কারণ কি হয়েছে বলো না? আবু বকর ডাক দিয়া কয়, নবী রে, কান্দি কেন? বাড়ির কথা মনে পড়ছে না? না, দেশের কথা মনে পড়ছে না? ও নবী,
সন্তান সন্ততি হে নবী, হে মুসলমান, আল্লাহর নবীকে ডাক দেবে নবীজি, কোনো কিছুর কথা আমার মনে পড়ে না, তবে নবীজি আমার মনে হয় গর্তের একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, এই গর্তের ছিদ্রটা আমি আঙ্গুল দ্বারা বন্ধ করে রেখেছিলাম। আমার মনে হয় এই গর্তের ওই পাশ থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ে সবল মেরেছে। আল্লাহর নবীকে ডাক দেবেন নবীজি, গর্তের ওই পাশ থেকে মনে হয় একটা সাপ, বিষাক্ত সাপ বরাবর পায়ের ভিতরে দংশন করে। আল্লাহর নবী বললেন পাও টাঙ্গাও, পাওটা সরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চুচু মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ের সেই সবল জায়গায় লাগা দিলেন, যেই জায়গায় সাপ দংশন করেছিল সেই জায়গায় লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর চুচুর বালকতে আবু বকরের শরীরে যত বিষ ছিল সমস্ত বিষ পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে দেখে গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ গর্তের ভিতরে প্রবেশ করলো। আল্লাহর নবী সাপকে ডাকতে বলে, জালেম, হে জালেম রে, আমার সাহাবী, আমার পরিবার টুকরা আবু বকর, আমার আবু বকরের পায়ে কেন তুই দংশন করলি? সাপ এইবার আযাইবুল কিতাবের ভিতরে রাখেন, আযাইবুল রাসূলের কিতাবের ভিতরে রাখেন, সাপের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, সাপের জবান খুলে গেছে। সাপ ডাইকে ডাইকে বলে, ও নবীজি, ও রাহমাতুল্লিল আলামিন, ও আমার প্রাণের নবী, আমি সাপ প্রতি নবীজি, কিন্তু আপনি নবীর ভালোবাসা আমি সাপের অন্তরের ভিতরে আল্লাহ জমা দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দেবেন নবীজি, আজ থেকে 100 বছর পূর্বে, আজ থেকে 100 বছর পূর্বে আমি একটা আসমানি কিতাবের দরজদার পাল্টে যাইতেছিলাম, আসমানি কিতাবের তালিম হইতেছিল। এই দরজদার পাল দিয়ে আমি যখন যাইতেছিলাম, তার সময় আমি আপনার প্রশংসা শুনেছি। আপনার কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে ওই আসমানি আলেম আপনার প্রশংসা করতেছিল। জামানার ভিতরে একজন পয়গম্বর আসবে, সেই পয়গম্বর মুখটা দেখে হিজরত করে মদিনার জমিনে যাবে। মদিনার জমিনে যাওয়ার সময় এই গর্তের ভিতরে আশ্রয় নেবে। ও নবীজি, আজ থেকে 100 বছর হলো আমি সাপ এই গর্তের খায়া না খাইয়া এই গর্তের পাশে আমি অবস্থান করতেছি। একটা নয়, দুইটা নয়, অসংখ্য ছিদ্র আমি কইরা রাখছি। ও নবী, যেই ছিদ্র দ্বারা কাছে হয়, যেই ছিদ্র দ্বারা সহজ হয়, যেই ছিদ্র দ্বারা আপনি নবীর চেহারা মুবারক দেখতে পারে, এই ছিদ্র দ্বারা আপনার চেহারা মুবারক দর্শন করার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। সুবহানাল্লাহ, আর কিছু বলেন না সুবহানাল্লাহ।